হ্যালো বাবা। বৌমা এই মোবাইলটা আমি কিনেছি, এটা আমার জিনিস। তুমি আমার ছেলেকে মারলে কেন? এটা আমি কিনেছি, আমার জিনিস আমি যা খুশি করব। এই তুমি কিনেছো মানে? বিয়ের সময় তো আমার বাবার কাছ থেকে 1 লাখ টাকা পণ নিয়ে তোমাদের ছেলেকে আমার কাছে বেচে দিয়েছো। বৌমা একদম ছেলের গায়ে হাত দেবে না, তোমার বাবার টাকা আমি দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ দিন দিন, আমার 1 লাখ টাকা ফেরত দিন। 1 লাখ টাকা ফেরত দেবো মানে? এই মোবাইলটা এখন যদি আমি বিক্রি করতে যাই, কেউ কি আমাকে নতুনের দাম দেবে? তার মানে আমি সেকেন্ড হ্যান্ড? তাহলে আমি এতদিন কি ব্যবহার করলাম? কি হলো, গরু চোরের মতো ঢুকলে কেন? সিবিআই আসছে আমাদের বাড়িতে, তাড়াতাড়ি একটা জমা দাও। সিবিআই কেন আসছে? আরে কদিন আগে একটা মেয়ে রেপ হয়ে মার্ডার হলো না, সেই কেসে সিবিআই আমাকে সন্দেহ করছে। এই কেলো করেছে। শোনো, সিবিআই এর সামনে ভাব নিতে কম করবে না, আর অল্প কথা বলবে, যা বলবে ইংরেজিতে বলবে, তাহলে মনে করবে শিক্ষিত লোক এইসব নোংরা কাজ করবেন। ইংরেজি কি করে বলবো, আমি তো মূর্খ। বেশি কিছু বলতে হবে না, বলবে ইয়েস নো ভেরি গুড। ইয়েস নো ভেরি গুড। ছুটে এসে কোথায় লুকিয়েছিস? হ্যাঁ স্যার বলুন। তোর নাম কি রে? হারালাল সামন্ত। আচ্ছা, হারাধন। হারাধন নয় স্যার, হারালাল হারালাল। ঠিক আছে, হারাধন। আবার ধন ধরছেন, ধন ছাড়ুন, ধনটা কেটে লাল করুন। ঠিক আছে, ধন কেটে লাল, হারালাল। কদিন আগে একটি মেয়েকে রেপ করে মার্ডার করার কেসে আমরা তোকে সন্দেহ করছি। ইয়েস। আপনি একটু থামুন। তাহলে এ ব্যাপারে আর আমরা কাউকে সন্দেহ করছি না। নো। তাহলে আমরা তোর ফাঁসির ব্যবস্থা করি। ভেরি গুড। বাবা আমি তোমার জামাইয়ের সাথে আর সংসার করব না। নিমপাতা কি হয়েছে মা? তোমার জামাই প্রতিদিন হাজার হাজার টাকা নিয়ে কোন মেয়ের পেছনে উড়াচ্ছে। মায়ের কি হয়েছে? তোর মায়ের অসুখ হয়েছে রে মা নিমপাতা। বাবা তোমার জামাই আসছে, আমি লুকোচ্ছি, এখানে আছি, বলবে না। শ্বশুর মশাই এই নিন, বাড়ি থেকে 1000 টাকা চুরি করে এনেছি, শাশুড়ি মার ওষুধ কিনবেন, আর আপনার মেয়ে যদি ফোন করে আপনি বলবেন না। নিমপাতা তুমি এখানে? রূপম তুমি আমার মায়ের চিকিৎসার জন্য প্রত্যেকদিন টাকা চুরি করে নিয়ে আসো, আর আমি তোমাকে ভুল বুঝেছি, আমাকে ক্ষমা করে দাও রূপম। তোমার কাছে শুধু একটাই অনুরোধ নিমপাতা, তুমিও আমার বাবা মাকে এইভাবে দেখো। তুমি আজই তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আসো, আমি দেখবো। এই মাটিতেই জন্ম। বাবু, আপনি কি প্রতি মাসে মাসে নতুন নতুন মেয়ে নিয়ে গেস্ট হাউসে আসেন? তা কি বউ নিয়ে গেস্ট হাউসে আসবো? বউ মানে ঘরের চাকরানি, আর আইটেম মানে গেস্ট হাউসের রানী। না না, 50 টাকা নেবো না। একটু আগে আপনার বউ একজনকে নিয়ে গেস্ট হাউসে ঢুকলে এই দেখেন 100 টাকা দিয়ে গেল। তবে রে শালা চল। বাড়িতে বউ রেখে এখানে মধুচক্র চালাচ্ছিস? তুই পরের ভাতারকে ভাঙিয়ে খেতে তো লজ্জা করে না? সব ঠিক আছে, আমার ইনকামটা বন্ধ হয়ে গেল। এক্সকিউজ মি, বলছি একটু ক্যামেরাটা ধরে দাও না, একটা ভিডিও বানাবো। এই তুমি তো কদিন আগে মারা গেছো, ভূত হয়েও কি ভিডিও বানাতে হয়? মরে যাওয়ার পর থেকে ভিডিও না দিয়ে আমার চ্যানেলটা রিচ ডাউন হয়ে যাচ্ছে। হ্যাঁ ক্যামেরা ধর, না হলে তোর ঘাড় মটকে দেবো। ভূতের ছবি কিন্তু ক্যামেরায় ক্যাপচার হবে না। তুই কি করে জানলি ভূতের ছবি ক্যামেরায় ক্যাপচার হয় না? বিশ্বাস না হয় ক্যামেরাটা আমার দিকে ধরে দেখো। কোথায় রে তুই? এই তুই আমার থেকে বেশি আমার বাবাকে কেন যত্ন করিস রে? তোকে আজ আমি মেরেই ফেলবো। রুদ্র, একটা কথা বলবে না তুমি, আমি তো আমার বউকে শাসন করছি, তোমার এত ব্যথা লাগছে কেন? আসলে বৌমা, তোমার শাশুড়ি বেঁচে থাকলে আমি তোমাকে বিরক্ত করতাম না। না না বাবা, আপনার ছেলের কথা ছাড়ুন, আপনার যখন লাগবে চাইবেন আমি দেবো। বৌমা তাহলে একটু আমার ঘরে চলো তো। চলেন। দুটোকেই আজ শেষ করে দেবো। না বাবা লাগাবো না, আপনার ছেলে জানতে পারলে আমাকে মেরে ফেলবে। আজ আমি কোনো বাহানাই শুনবো না, তাড়াতাড়ি লাগাও, ছেলে জানতে পারলে কিন্তু লাগাতেই দেবে না। লাগিয়েছি তো, এবার কি করব? এবার তুমি একটু নিচু হও, আমি ধরে চেপে দিচ্ছি। বৌমা আরেকবার আঙুলে ভালো করে লাগিয়ে একটু চাপ দাও তো। আরে তুমি একটু নিচু হও, আমি ধরে চেপে দিচ্ছি। বাবা, আমাকে তুমি ক্ষমা করো, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তোমার সম্পত্তি থেকে তুমি আমাকে বঞ্চিত করো না বাবা। তুই আমাকে সবসময় ভুল বুঝেছিস রুদ্র। বৌমা আমার জন্য ভাত নিয়ে আসলেও তুই ভাতের থালা কেড়ে নিয়েছিস, তাই আমার সমস্ত সম্পত্তি আমি বৌমার নামে লিখে দিয়ে আমার বাকি জীবনটা কাটাতে আমি বৃন্দাবন চললাম। বাবা পিতা স্বর্গ, পিতা ধর্ম। চুপ চুপ, যা আছে তাই খাবি। আমার স্বামী ঘরে নেই, কোন মানুষের বাচ্চা যে আমার ঘুমের ঘরে এসে বাচ্চার দুধ খেয়ে যায়, ঘুমিয়ে গেলে আমি তো কিছুই টের পাই না, আরো যে কি কি করে তা জানি না। এই পূজা,
তুই এমন করে বলছিস যেন আমার স্বামী রাত্রিবেলা গিয়ে তোর বাচ্চার দুধ খেয়ে আসে। আমি কারো নাম ধরে বলিনি দিদি। তোর স্বামী তো ঘরে থাকে না, এ ঘরে তো শুধু আমার স্বামীই থাকে। তা পাড়ার লোক এসে কি তোর বাচ্চার দুধ খেয়ে যাবে? আমার স্বামী তো আজ 5 বছর বাড়ি নেই। কোন সূর্যে এই বাচ্চার জন্ম দিয়েছে আমি তাও জানি না। এই তুমি যাও তো, বাজার থেকে ওর বাচ্চার জন্য একটু দুধ এনে দাও তো। ঠিক আছে, যাচ্ছি। এই পূজা, তুই এক কাজ কর, ঘুমিয়ে গেলে যখন তোর সার থাকে না, এই বিষটা ভালো করে বুকে লাগিয়ে ঘুমাবি আর বাচ্চাকে তোলা দুধ খাওয়াবি। বিষ মাখানো দুধে মুখ দিলেই কিন্তু বাচ্চা মারা যাবে। ঠিক বলেছো দিদি, তাহলেই ধরা পড়বে। ঘুমের ঘরে কে এসে আমার বাচ্চার দুধ খেয়ে যায়। তাড়াতাড়ি বিষটা লাগিয়ে নে, তাহলে দেখবি এই বাচ্চার আসল বাবাও ধরা পড়ে যাবে। দিদি বাচ্চাটাকে একটু ধরো তো, আমি বিষটা লাগিয়ে নেই। বিষটা ভালো করে বুকে লাগিয়ে নে। দিদি বেশি করে লাগাবো? আমি অকালে বিধবা হবো জানলে তোকে বুকে বিষ লাগাতে দিতাম না রে পূজা। দিদি তাহলে তো মনে হচ্ছে বাচ্চাটাও না। তাহলে কি আমিও বিধবা শাড়ি পরে নেবো? স্বামী হয়ে একটা শাড়ি কিনে দেওয়ার মরদ আছে, আরে বলছো লোক ঢোকাবে না ঘরে? তোমার মতো স্বামীর মরে যাওয়া উচিত। যা মরবি যা। ওরে আমার মন তার মানে এই পৃথিবীর কাছে আমার প্রয়োজন শেষ। কি হবে আর বেঁচে থেকে? এগুলো ঘুমের বড়ি, মনে হয় ডাস্ট হয়ে গেছে। যাক, সবগুলো একসঙ্গে খেয়ে নেবো। ও বৌদি ছুটে এসো, তোমার স্বামী মারা গেছে। ওই মরেছে? হ্যাঁ তো, এই তুমি পালাও। ও মা গো, আমার কি হলো? দিদি তোমার স্বামীকে তো হ্যাঁ, আমি তো সেই ডাস্ট ঘুমের বড়ি খেয়েছিলাম, আমি তো মরিনি। এরা তো আমাকে শ্মশানে নিয়ে যাচ্ছে, চিতায় তুলে দেবে। আমি যদি এখন উঠে পড়ি, এরা তো আমাকে ভূত ভেবে মেরে ফেলবে। একটা কাজ করি, বাঁশের দোলাটাকে ধরে নাড়া দেই। হেই, তুই মত করে মতো টলছিস কেন? বাড়িটা তো পড়ে যাবে। ওরে মাতাল, তুই টলছিস। ওই আমি বাড়ি না মানে না। এই, কে ফেললো রে? আরে আমাকে বলছো কেন? ও তো ফেলেছে। এই, কি রে? আরে মা, এ তো ভূত। আরে মিষ্টি, আমি 1 সপ্তাহের জন্য কাজে যাচ্ছি, সাবধানে থাকবে, ঠিক আছে? ঠিক আছে। ওই দেখো, পরমুখ স্বামী লোকের বউ দেখলে ঢ্যাপ ঢ্যাপ করেছে। ও মালটাকে যা লাগে না। ও বাবা গো, বউ পোচা পালা। পরমুখ দাঁড়া, বউকে কেমন লাগে দেখ। মা পূজন দেবী, আমাকে আশীর্বাদ দাও, আমি যেন মিষ্টির স্বামীর রূপ ধরতে পারি। তথাস্তু। আমি মিষ্টি বৌদির স্বামীর রূপ ধরেছি, এবার আমি মিষ্টি বৌদির ঘরে ঢুকে মিষ্টি খাবো। জয় মা ফুলন দেবী। মিষ্টি বৌদির স্বামী ঘরে নেই, এখন আমি মিষ্টি বৌদির স্বামী। মিষ্টি, এই কই কই, একটু বেরিয়ে আসো তো। কি হলো মিষ্টি? স্বামী তো কাজ থেকে ফিরে এসছি। ধনকে দেখি না মনকে চিনলু না। কে এটা? এ তো পুরো অবিকল আমার মতো দেখতে। মিষ্টি, চলো ঘরে চলো। না না, তুই ঘরে ঢুকিও না। কোনটা স্বামী আমি কিন্তু গুলিয়ে ফেলবো। এই মিষ্টি, তোদের বাড়ি আমার স্বামী এসছে রে। এই তো আমি। পরের বউকে, এই মিষ্টি, এ তো অবিকল তোর স্বামীর মতো দেখতে। স্বামীর মতো? স্বামী তো না, তুই নিয়ে যা। চলো না গো। না না, ছি, পরপুরুষের মুখ দেখাও পাপ। বাবা ফুলন দেবী, আমার বউ তো আমাকে চিনতে পারছে না, তুমি আমাকে যেমন ছিলাম তেমন করে দাও। তথাস্তু। পরমুখ তুমি। মাম্মা তোমার জন্য একটা অনলাইনে অর্ডার দিয়েছি। ঠিক আছে। অর্ডার। অর্ডার চলে এসেছে মাম্মা, অর্ডার চলে এসেছে। কিসের অর্ডার মাম্মাম? অনলাইনে বরকে অর্ডার করেছে? কেন আমি? এক্ষুনি ক্যান্সেল করো। আমি আরেকটা পাপা নেব। কি হলো, মেয়েকে কাঁদাচ্ছ কেন? দেখো না, আমি থাকতে থাকতে মেয়ে আবার তোমার জন্য একটা বর অর্ডার করেছে। তুমি ওকে কাঁদাচ্ছ কেন? আমার জন্য অর্ডার করেছে, আমার জিনিস আমি ব্যবহার করবো, তোমার অসুবিধাটা কোথায়? দাদা পেমেন্টটা করুন। এ ভাই দাঁড়া, পেমেন্ট করছি তো। কিরে যদি তোকে বললাম পরীক্ষায় পাস করলে মোবাইল কিনে দেবো, আর তুই ফেল করলি? মোবাইল কিনে দেবে বলেছো বলেই তো ফেল করেছি। কেন? মোবাইল কিনে দিলে কিভাবে চালাবো পরীক্ষার আগে তোমার ফোন নিয়ে দিনরাত প্র্যাকটিস করতাম বাবা। রানী, রাজকুমারী পারমিতাকে বিয়ে করতে বিভিন্ন রাজ্য থেকে রাজকুমারগণ এসেছে। ঠিক আছে, যদি ওরা দূর থেকে মালা নিক্ষেপ করে রাজকুমারীকে মাল্যদান করতে পারে তবেই এই স্বয়ম্বর সিদ্ধ হবে। দাঁড়াও, তোমরা দূর থেকে মালা নিক্ষেপ করে রাজকুমারীকে মাল্যদান করো। রানী, তুমিও স্বয়ম্বর স্বীকার করলে? অসম্ভব অসম্ভব। না রানী, এই স্বয়ম্বর তুমি যদি লঙ্ঘন করো তাহলে সারা দেশে আমার বদনাম হবে। যাও রানী, দান বড় ধর্ম।
কাঁদিস না তনয়া। এ মাস্টার, তুমি নাকি আমার নামে থানায় কেস করেছো? টুটু, তুমি আমার মেয়ের সর্বনাশ করেছো। তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো তবেই আমি কেস তুলে নেবো। টুডু, এদিকটা আমি সামলে নিচ্ছি, তুমি শুধু আমার পুজোর কেনাকাটা সামলে দিও। তনয়া, দরজা খোল মা। এ মাস্টার, থানায় এসে কেসটা উইথড্র করে নেবে, নইলে বাবা চলো আমরা উপর তলায় গিয়ে বিচার জানাবো। তাই চল তনয়া। ওরে শালা, তোরা উপরতলায় যাবি না? বলুন আপনার কি অভিযোগ? ম্যাডাম, এই টুটু মস্তান আমার মেয়েকে মাস্টার মিথ্যে কথা বলছে। আসলে ওই মেয়ের সাথে আমাকে বিয়ে দেবে বলছিল, আমি রাজি হইনি বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। অসম্ভব, আমার মেয়ে ত্রুটির সাথে টুটুর বিয়ে ঠিক হয়ে আছে। আপনি মিথ্যা কথা বলছেন কেন মাস্টার? ম্যাডাম, এরা কিছু মালকড়ি পাওয়ার জন্য মেয়ে বউকে লাগিয়ে ব্যবসা করে। অফিসার, একটা ভালো ছেলের নামে বদনাম দেওয়ার জন্য এদেরকে মানহানির কেসে লকআপে ঢোকাও। ম্যাডাম, আমি মিথ্যা কথা বলছি না। আপনি আমার মেয়েকে মেডিকেল টেস্ট করুন। এই নাটক বন্ধ করে চল। দাঁড়াও, মেডিকেল টেস্ট হবে। ত্রুটি, তুমি কেন আবার এসবের মধ্যে ঢুকছো? বিষয়টা যখন তোমাকে নিয়ে, প্রশ্নটা আমার জীবনের। তুমি না গলাচ্ছ কেন ত্রুটি? আমার আজের মধ্যে মেডিকেল রিপোর্ট চাই। আজ তো স্বাধীনতা দিবস ম্যাডাম। আজকের দিনে যদি আমরা অন্যায়ের প্রতিবাদ না করতে পারি তাহলে স্বাধীনতা বৃথা। আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। টুটু, তুমি মাস্টারের মেয়েকে বিয়ে করো। না, তাহলে আপনার মেয়ের কি হবে? আপনার মেয়ের সাথেও তো নষ্টামি করেছে। ত্রুটি, আমি ওর ফাঁসি চাই মা। আপনি কোথায় যাচ্ছেন? অফিসার, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। এই পোশাকটা খুলে যাবজ্জীবনের জন্য কারাদণ্ডে ঢুকো। আর তোর ফাঁসিই হবে স্বাধীনতার পতাকার ন্যায় চক্রের মানদণ্ড। আর ফেল করে কি দেখছো? আমি তো তোমার বউ, কিচ্ছু মনে রাখতে পারে না। এক্ষুনির কথা এক্ষুনি ভুলে যায়। দিদির বর এক্ষুনির কথা এক্ষুনি ভুলে যায়? তাহলে তো দোকান থেকে মাল বাকিতে নিলেই ভুলে যাবে। শোনো, আমি বাজারে যাচ্ছি, কেউ যদি কিছু নেয় সঙ্গে সঙ্গে খাতায় লিখে রাখবে। তুমি তো আবার ভুলে যাও। ও দাদা, তোমার এই ডিম কত করে গো? এগুলো আমার ডিম না, মুরগির ডিম। 5 টাকা পিস। 5 টাকা পিস, 4টে নিলাম। বাকিতে নিচ্ছ, টাকা দিয়ে যাবে কিন্তু। ঠিক আছে, মনে থাকলে দিয়ে যাব। একটা ডিম, 2টো ডিম, 3টে ডিম, 4টে ডিম, 5555 টাকা বাসন্তী। বাসন্তী 5555 টাকা বাকি। কি নিয়েছে? বলতে পারবো না, আমি তো ভুলে গেছি বউ। দিদি আছো দোকানে? তাহলে থাক, কিছু নেব না। এই শোন শোন, তুই আমার বউয়ের কাছ থেকে 5555 টাকা বাকি করেছিস, দিয়ে তারপর বাড়ি যা। 1 2 3 4, 4টে ডিমের দাম 5555 টাকা। এই, আমার স্বামী ভুলে যায় বলে তুই সুযোগ নিচ্ছিস? কি? আমি সুযোগ নিচ্ছি? কি হচ্ছে, তোমরা মারামারি করছো কেন? এই দেখো না, আমার স্বামীর কাছে 5555 টাকা বাকি করে এখন স্বীকার খাচ্ছে না। এই কি ব্যাপার, দালালি হচ্ছে? টাকাটা দিয়ে দাও। ঠিক আছে, এই নাও তোমার 5555 টাকা। এই টাকা যদি সুদে আসলে না আদায় করতে পারি তাহলে আমার নামও বাসন্তী না। এই তুমি একটু দোকানে থাকো, আমি তাড়াতাড়ি যাচ্ছি। তুই যা, তোর স্বামীকে আজ আমি মুরগা বানাবো। এই আমাকে 10,000 টাকা দাও তো, পুজোর কেনাকাটা করব। কেন? তোমাকে 10,000 টাকা দেবো কেন? তুমি কে? ওই দেখো, ভুলে গেলে? আমি তো তোমার বউ। ও, তুমি আমার বউ? তা টাকা দেবো কেন? মুখে বলো না, আমি কিনে এনে দিচ্ছি। একটা নরম ঢাকাই জামদানি শাড়ি চাই আমার। সে তো 20,000 টাকা দাম। আর তুমি আমাকে পুজোতে কি দেবে বউ? আমি আর কি দেব? এই নাও, এই 3,000 টাকা দিয়ে নিজের জন্য একটা পাঞ্জাবি কিনে নেবে। ঠিক আছে। ও বউ, এই যে তোমার নরম ঢাকাই জামদানি শাড়ি। বাহ, এত দামি শাড়ি! আর আমি 3,000 টাকা দিয়ে এই পাঞ্জাবিটা নিয়েছি। ভালো হয়েছে বউ? ঠিক আছে, দাঁড়াও, আমি শাড়িটা পরে আসছি। ও স্বামী, কই আমার নরম জামদানি? এই, তুমি আবার কোন বউ? ওই তো শাড়ি এনে আমার বউকে দিয়ে দিলাম। ওই তো আমার বউ। জল খাবে? ঠিক আছে, ভালো স্বামীর মতো এখানে দাঁড়িয়ে থাকো, আমি এক্ষুনি জল আনছি। ও দাদা, আমার একমাত্র স্বামীকে একটু লক্ষ্য রাখবেন তো। আমাকে? আরে কি হলো? আমাকে ডেকে বারবার মুখ ঘুরে নিচ্ছ কেন? আমাকে পছন্দ হয়েছে? চলো, তোমাকে নিয়ে পালিয়ে যাব। আরে কোথায় গেল? আমার স্বামী তো এখানেই দাঁড়িয়ে ছিল। অসভ্য, আমাকে বাজে ইশারা করে সাইডে ডাকে। ও, আমার স্বামীর মতো তোমারও শিরের দোষ? কি হয়েছে? তোমার বউ আমার স্বামীকে নিয়ে পালিয়ে গেছে? তোমার বউয়ের কাছে ফোন আছে? নাম্বারটা বলো তো। ওমা, এ তো বোকা। ও দাদা, একটা মহিলা
আমার স্বামীকে নিয়ে কোন দিকে গেছে দেখেছো? দিদি আমার হাত ধরে একটু রাস্তাটা পার করে দাও না। ওমা, এ তো অন্ধ। চলো পার করে দিচ্ছি। বলো কি তোমার ক্ষতি জীবনে অথই পুলিশ পুলিশ, একটা মহিলা আমার স্বামীকে কিডন্যাপ করেছে। পুলিশের চোখে ধুলো দিয়ে পালাবে কোথায়? ওই তো ওরা যাচ্ছে। তোরা কত দূর থেকে ছুটে